নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আবারও হাজির হয়ে গেছি অন্য একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। মাত্র 10 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর স্বাদেও একদম অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম দিয়ে মুসুরির ডালের চচ্চড়িটা তৈরি করি। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি মুসুরির ডাল। এবার মুসুরির ডালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ডালটা ভেজানো থাক। অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো আর হাফ ইঞ্চ মতো আদা কেটে নেব। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সব কিছু আমি কুচি করে কেটে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখানে আমি দুটো ডিম নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করতে পারো। এইবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। এইবার ডিমটা মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের ভুর্জি করে নেব। ডিমটা খুব বেশি ভাজা যাবে না, এরকম হালকাভাবেই ভেজে নিতে হবে। ডিমের ভুর্জি আমার হয়ে গেছে, এবার তুলে রাখবো। তারপরে ওই কড়াইতেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন, আর দিচ্ছি পেঁয়াজ। এবার রসুন আর পেঁয়াজটা 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এই রান্নাতে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া লঙ্কা আর টমেটো, আর দিয়ে দেব গ্রেট করা আদা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। দেখো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দেব ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবার সব গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। মশলাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালটা। দেখো ডালটা আমি আগে থেকে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি মশলার সাথে মিশিয়ে দেব। এরকমভাবে যদি ভিজিয়ে রেখে ডালটা রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটেই কিন্তু রান্নাটা প্রায় হয়েই যাবে। দেখো ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ডালটা আমি 2-3 মিনিট ভেজে নেব। এতে করে ডালের টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর আসবে। 2-3 মিনিট পর ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
খুব বেশি গ্রেভি আমি রাখবো না, আর এই ডাল রান্নাটা খুব বেশি গ্রেভি কিন্তু হবে না, একটু ঘন হবে, তাই পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু টেস্টের জন্য চিনি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো 5 মিনিট পরে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে একবার মুসুরির ডাল রান্না করে দেখবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার নেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ডিমের ভুর্জিগুলো। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের ডিম দিয়ে মুসুরির ডালের চচ্চড়ি। হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে এরকমভাবে একবার ডিম দিয়ে মুসুরির ডালের চচ্চড়ি বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। একবার হলেও অবশ্যই ট্রাই করবে। আর আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।